কাপড় ঝেড়ে দাঁড়ালেন, নতুন পোশাক পরব, নতুন সুসজ্জিত হব, বিদেশের দাওয়াত পেয়েছি। জি না, সাদা সিধে মানুষ। উট টাইনে আসলামা বললেন, হুজুর আমি তৈরি। বলে আমিও তৈরি। হযরত উমর উঠে চাপলেন। কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মুরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাই কি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে ক্ষয়সম বালুকার মরু বালুকার পরে, কিছু দূর যেতে উট হতে নামি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি চাই উটের রশি ধরিয়া অগ্রে, উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল ওমর আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর খেটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনি চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, ভিত্ত ধরিল উটের পিঠে, ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়াই নামিল শশী, মাত্র 2টি লোক, যেতে 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 একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে, নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে, পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পিঠে, আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হযরতে উমর। জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে, সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে, বর্ডারে যাও, স্যালুট করবে, সম্মান করবে, আদব জানাবে, তানজিম করে নিয়ে এসো। এবারে গেটে দাঁড়িয়ে আছে, যেই উট আর ভিত্ত 2 জন এসে হাজির হলো, কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি, আপনাকে সুসংবাদ দিছি। তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ আদব দেবেন না, আমি আদবের স্যালুটের যুক্ত নয়, শুধু আমিরুল মুমিনের হুকুম, তাই আমি উটের উপরে বসে আছি, আমি আমিরুল মুমিনিন নই, আমি নির্বাচিত খলিফা নয়, যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমর, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। কোম্পানি মেজর তো আফসোস করছে, বহু বাদশা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি, আজকে একটা মানব দেখলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। মানুষ কাকে বলে? আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে, বিরাট গির্জা, দেশের ওইটাই পার্লামেন্ট, অত বড় গির্জা, 2 সন্ধিতে বসে আলোচনা করছে, আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে, কেমন আছেন, কেমন করে এলেন, কথা চলতে চলতে হযরত উমর সময় দেখে নিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, তখন পাদ্রীকে বলছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, পারমিশন চাইছে। ই তো অবাক, একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে? আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশে আসে, উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে, কিন্তু না, ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে, এটাই নিয়ম হয়ে গেছে, ক্ষমতা ওর কাছে আছে। কিন্তু আমার নবী আদর্শ দিয়ে গেছে, যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির, তুমি তাকে মানবে, যে কোনো জাতির হোক না কেন। তাই হযরত উমর বলছেন, আমাকে একটু ছেড়ে দেন, 2-4-10 মিনিট আমি
একটু আসি। তখন গির্জার পাদ্রী বলছে কেন? বলে আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি 2 রাকাত কসর করে নামাজ পড়ে আবার চলে আসব, আমি ওয়াক্ত চেঞ্জ করতে পারবো না। তখন পাদ্রী বলছে আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দরগায় যদি এখানে নামাজটা পড়েন, আমাদের পবিত্র জায়গা, নামাজটা যদি একবার পড়লেন আল্লাহ কি কবুল করবে না? লম্বা কথা উমর জড়াতে গেলেন না, শুধু ইশারায় বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি, আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে, আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে, আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে, তারা মসজিদ বানাবে। নহে কই ইসলামী ধর্ম, নহে যে খুদার বিধান, নহে যে ইসলামী ধর্ম, নহে যে খুদার বিধান, করো মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এটা আল্লাহ কবুল করবে না, এটা কোনোদিন হতে পারে না। জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না, আমি সৈন্য সামালতে পারবো না, তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলায় গিয়ে 2 রাকাত নামাজটা আমি পড়ে চলে আসি। এমন সময় পাদ্রী বলছে এটা কি ইসলাম? এটা কি রসুলের ফরমান? বলে হ্যাঁ এটা ইসলাম, ইসলাম এটা আদর্শ দিয়েছে, এটা রসুলের ফরমান। তখন পাদ্রী বলছে হুজুর হাতটা আমার দিকে দেন। হুজুর তোমার হাত বাড়িয়ে দিলেন, পাদ্রী হাতটা ধরে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কোনো তলোয়ার বের হয়নি, কোনো বোম বারুদের দরকার হয়নি, রসুলের চরিত্রে কত মূল্য ছিল। একটা স্যাম্পল যে গোটা জেরুজালেমকে জয় করেছে। মুসলমান আমাদের আখলাকের তলোয়ারটা আর নাই। মুসলমান মাতাল, মুসলমান লুচ্চা, মুসলমান জুয়ারি, মুসলমান সুদারু, মুসলমান নারী মারে, মুসলমানদের মেয়েরা মেলার মতো জালসাতে ঘুরছে, এনজয় করছে, দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে, শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে, আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে। আখলাক গুলো ভিচিকিচি হয়ে গেছে, আখলাকের দড়ি কেটে চলে গেছে, আখলাক নামে তলোয়ারটা ভাঁতা হয়ে গেছে। আমাদের কাছে নাই আখলাক, যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করব। আর এই বেঈমান, একজন বেঈমান নামটা আমি জানি না, বেশ সুন্দর চেহারা, বেঈমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি, লম্বা লম্বা লেকচার দিছে গেরুয়া পোশাক পরে, আর শেষের দালাল বলছে মসজিদ 1000 খানা আছে, যার নিচে মন্দির আছে। বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না। মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের, একদিনে মুসলমানের একটা শিশু, মেয়ে, নারী, পুরুষ সবাই জানে। মন্দির দূরের কথা, গির্জা তো দূরের কথা, মুসলমানের জায়গা কেউ জবরদখল করে মসজিদ হবে না। কেউ নামাজ পড়বে না, কেউ নামাজ পড়বে না। কত মসজিদ আছে ছোট হয়ে আছে, পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না, লোক রাখছে, মনে কষ্ট হচ্ছে, তাও তার ঘাড়ে ধরে না, তাকে থাপ্পড় মারে না, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না। আগেকার লোকরা কি পাগল ছিল? মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনদিন ইতিহাস হতে পারে না। এগুলো তোমাদের মন গড়া কথা। তাই বলি ভাই আমার, আমাদের আসল অস্ত্র হলো আখলাক, আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট্ট ছোট 2টি কথা বলছি, 1 মিনিটে বলে দেব। 3য় বিশ্বযুদ্ধ হতে চলেছে, বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে। 2য় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, বিশ্বনবী 3য় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে। অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। এর জন্য আপনারা খুশি তো? বলেন ইনশাআল্লাহ। ভয় লাগছে নাকি? বিশ্বনবীর শেষ কথাটা শুনলেন, শুনলে পরে আরো খুশি হবেন। 5 ওয়াক্তের নামাজটা ধরেলেন, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে 5 ওয়াক্ত নামাজ ধরেলেন। এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি, ওরা জান্নাতি। আর কি চাই? আর কি চাই? অতএব খুব পৃথিবী, আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে, বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্তর
ক্ষমতা কমবে, রোগের ক্ষমতা বাড়বে, পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে। অতএব এগুলো হবেই হবে, এর জন্য রেডি হয়ে যান। তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন। আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন। আব্রাহা বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো। তবে একটা কথা জানেন, বড় বড় এই যারা আরশেসের ছেলে, মেধা ছেলে, তাদেরকে কিন্তু কোরআন হাদিসে তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা। তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে, যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে। এই অহান কি? সাহাবীরা প্রশ্ন করলেন অহান কি? তা আল্লাহ রাসূল বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, দুনিয়ার পেছনে এরা মেতে যাবে আর মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না। আর সাহাবীদের ছিল কেমন? মরতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে জানেন, আমাকে কমান্ডার বানান, আমি সেনাপতির কাজ করব। কিন্তু আজ আমাদের কাছ থেকে ওটা চলে গেছে। চলেন রিপেয়ার, আমি আপনাদের এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি, দ্বিতীয়টা ধরছি। টোটালটা কি পেলেন? টোটালটা পেলেন আমাদের যত সুন্নতের ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে। আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের উপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে। আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের সুন্নতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের শক্তি 100-তে 100 শক্তি বেড়ে যাবে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? একটা মনের কথা বলি, খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে 5 মিনিট বসবেন, ছেলে মেয়ের বিয়ে হলো, কি হলো, কেমন আছেন, দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে, প্রচুর অশান্তিতে আছে। ওদের দিন নাই, তরিকা নাই, রাস্তা নাই, যে যেমন পারে চলে, যেটা ইচ্ছা সেটা খায়, যে যেদিকে মন হাঁটে, ওদের কোনো হিসাব নাই, দলিল নাই। আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন, দলিল কোথা আছে দেন। আমি যদি বলি আজান দেওয়ার আগে 2 বার ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে, তো প্রথমে আপনি বলবেন দলিল দেন। মানে আমাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, মুখে থুতু এসছে, আমার থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু এসছে কোথা ফেলবো, এর পেছনেও দলিল আছে। তার মানে আমাদের একটা রাস্তা আছে, হিন্দুদের নাই। ওদের ভিতরটা হু হু করে চলছে, কোথা গেলে শান্তি পাবো। মুসলমানরা খালি 2টো কাজ করুক, দুটা হিন্দুগুলো সব মুসলমান হয়ে যাবে। কেন? 2টা কাজ, আমানতের খেয়ানতি করিয়েন না, আর হারাম খাওয়া ছেড়ে দেন, বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন। দেখেন মজা, হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না, না যাইতে কি বলেছি, ওরা ওই জ্বালাতে মেয়ের বাপরা গলায় দড়ি নিয়ে মরছে। আমাদের থেকে বেশি কষ্টে আছে, মানসিক কষ্টে আছে। কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে? জি না, ওদের শান্তি কারা গেছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর মাল কেউ কখনো হজম করতে পারেনি। এখন মুশকিল হচ্ছে কি, যে একজনা খুব রেগে গেছে, ঘর ভাগ করে নিব, তো 2 ভাই টালির ঘর, লাফ মেরে উঠে গেছে, টালি ভেঙে দেবো রে, তুই অর্ধেক নিলে আমি অর্ধেক নিলে, রেগে সব বাতি পাতি ছুঁড়ে ফেলে দিচ্ছে, খুব রেগে গেছে। আর ঘরের ওপর দিয়ে একটা 11,000 তার গেছে, রাগে ওটাকেই ধরলেছে, তো ওই ফুটে গেল। তো এতদিন যা করছিল এই বেঈমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে। তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পড় মেরে দেয় না, 16 ধীরে ধীরে নেবে, এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবে না। কেন? হাত দিয়েছে আল্লাহর মালে। আমরা যতই গুনাহ করি, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটা মুসলমানদের জানা আছে। যতই গুনাহ করি, পাপ করতে করতে বহু দূর চলে গেছি, শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে, পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই। এবার দ্বিতীয় সলিউশন, এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা নয়।
আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য, জীবনেও আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না। আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, মুর্শিদাবাদের লোক, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, শুনেলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি, ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাতি, তোমরা 100 জনে 100 জন মসজিদে ঢুকে যাও, মসজিদে 100তে 100 জন ঢুকে যাও।